আজকের আলোচনার বিষয় তায়াম্মুম কি, কখন করতে হয়, কিভাবে করতে হয় এবং এর বিধান কি। প্রথমে আমরা জানব তায়াম্মুম কি। শরীয়তের পরিভাষায় পানি না পাওয়া গেলে বা পানি ব্যবহার করতে অক্ষম হলে পবিত্র মাটি বা মাটি জাতীয় বস্তুর মাধ্যমে নির্দিষ্ট নিয়মে পবিত্রতা অর্জন করাকে তায়াম্মুম বলা হয়। এটি আল্লাহ তাআলার একটি বিশেষ রহমত এবং উম্মতে মুহাম্মাদের জন্য সহজীকরণ। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন তায়াম্মুম সম্পর্কে বলেন, যদি তোমরা পানি না পাও তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো এবং তা তোমাদের মুখমণ্ডল ও হাত মাসেহ করো এবং তা দ্বারা তোমাদের মুখমণ্ডল ও হাত মাসেহ করো। সূরা মায়েদার 6 নম্বর আয়াত। এই আয়াত দ্বারা তায়াম্মুমের বৈধতা স্পষ্টভাবে প্রমাণিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জন্য সমগ্র পৃথিবীকে মসজিদ ও পবিত্রতা অর্জনের মাধ্যম বানানো হয়েছে, অর্থাৎ পানি না থাকলে মাটির মাধ্যমে পবিত্রতা অর্জন করা যাবে। এবার আমরা জানব কখন তায়াম্মুম করা যাবে। 1 নাম্বার, পানি না পাওয়া গেলে। 2 নাম্বার, পানি ব্যবহার করলে রোগ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকলে। 3 নাম্বার, চিকিৎসক পানি ব্যবহার করতে নিষেধ করলে। 4 নাম্বার, প্রচণ্ড ঠান্ডায় পানি ব্যবহারে ক্ষতির আশঙ্কা থাকলে এবং পানি গরম করার ব্যবস্থা না থাকলে। 5 নাম্বার, প্রয়োজনীয় পানি কেবল পান করার জন্য সংরক্ষণ করতে হলে, যে এমন এক জায়গায় গিয়েছে যেখানে শুধু খাবার উপযুক্ত পানি আছে, ওযু করার মতো অতিরিক্ত পানি নেই, তাহলে তায়াম্মুম তখন করা যাবে। এবার আমরা জানব তায়াম্মুমের ফরজ কয়টি। হানাফি মাযহাব অনুযায়ী তায়াম্মুমের ফরজ 3টি। নিয়ত করা, সম্পূর্ণ মুখমণ্ডল মাসেহ করা, উভয় হাত কনুইসহ মাসেহ করা, এই 3টি তায়াম্মুমের ফরজ। এবার আমরা জানব তায়াম্মুম করার পদ্ধতি কি। 1 নাম্বার, বিসমিল্লাহ বলে নিয়ত করুন। এরপর পবিত্র মাটি বা ধুলাযুক্ত বস্তুর উপর 2 হাত মারুন। এরপর হাত ঝেড়ে পুরো মুখমণ্ডল মাসেহ করুন। আবার মাটিতে হাত মারুন। এরপর বাম হাত দিয়ে ডান হাত এবং ডান হাত দিয়ে বাম হাতের কনুইসহ মাসেহ করুন। এবার আমরা জানব তায়াম্মুম ভঙ্গের কারণগুলো কি। যে সব কারণে ওযু ভেঙে যায় সেই সব কারণে তায়াম্মুমও ভেঙে যায়। এছাড়াও পানি পাওয়া গেলে তায়াম্মুম করেছে, এমত অবস্থায় পানি পাওয়া গেল, তাহলে তার তায়াম্মুম ভেঙে যাবে। পানি ব্যবহারের অক্ষমতার কারণ দূর হয়ে যায়। যেই কারণে পানি ব্যবহার করতে নিষেধ করেছিল, যদি পানি ব্যবহার করার সক্ষমতা চলে আসে তাহলে তায়াম্মুম ভেঙে যাবে, তখন পুনরায় ওযু বা গোসল করতে হবে। এবার আমরা জানব তায়াম্মুমের ফজিলত। ইসলাম সহজ ধর্ম, তায়াম্মুম তার একটি বড় প্রমাণ। আল্লাহ তাআলা বান্দাদের কষ্টে ফেলতে চান না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তোমাদের উপর কোনো কষ্ট আরোপ করতে চান না। সূরা মায়েদা 6 নম্বর আয়াত। প্রিয় দর্শক, তায়াম্মুম আল্লাহর পক্ষ থেকে একটি মহান নিয়ামত। পানি না থাকলে বা ব্যবহার করতে অক্ষম হলে মুসলিম কখনোই ইবাদত থেকে বঞ্চিত হয় না। তাই তায়াম্মুমের বিধান জানা এবং সঠিকভাবে আমল করা আমাদের সবার জন্য জরুরি। ভিডিওটি উপকারী মনে হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। তায়াম্মুম সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান।